পেঁপের এই শুক্তো যদি একবার রান্না করে খান আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। একদম ঠান্ডা এই শুক্তোর নিরামিষ সবজিটা। এখন তো অনেক গরম, গরমের মধ্যে কিন্তু ঠান্ডা তরকারি খাওয়ার মজাই আলাদা। তাই পেঁপের এই শুক্তো তরকারিটি আজকে খুব কম উপকরণ দিয়ে রান্না করব, আর এর স্বাদ মুখে লেগে থাকবে। ঝাল মশলাবিহীন এই শুক্তো অনেক মজার। একটা পেঁপে আমি এভাবে পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কিছুটা পানি দিয়ে একটা সিটি মেরে নিব, তাহলে তাড়াতাড়ি শুক্তো রান্নাটা হয়ে যাবে। সামান্য একটু হলুদ দিলাম কালারের জন্য, বেশি হলুদ কিন্তু দেওয়া যাবে না, তাহলে হলুদের এক গন্ধ করবে, খাওয়া যাবে না। আর লবণ দিলাম স্বাদ মতো। এবারে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা লাগিয়ে হাই ফ্লেমে রেখে একটা সিটি মেরে 10 মিনিট এভাবে রেখে দিব, অথবা 5 মিনিট রাখলেও হবে। এবারে শুক্তো রান্না করব। প্রথমে প্যানে দিলাম তেল অল্প পরিমাণে, দিলাম হাফ চা চামচের কম সরিষা, কালো সরিষা দিলাম, আর দিচ্ছি রাঁধুনি হাফ চা চামচের কম, অর্থাৎ 3/4 চামচের 1 চিমটি, আর আদার পেস্ট দিলাম হাফ চা চামচেরও কম, অর্থাৎ 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম আদার পেস্ট, আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম রাঁধুনি, আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি সরিষা। এবারে আদাটা সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে, সে পর্যায়ে সিদ্ধ করে রাখা পেঁপেগুলো এখানে অ্যাড করে দিলাম। দেখেন রান্নাটা কত সহজ। আর এখন 5 মিনিট রান্না করব। এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট রান্না করেছি। এবার কিছুটা পেঁপে একটু ম্যাশ করে দিচ্ছি, 2-1টা পেঁপে, যাতে ঝোলটা অর্থাৎ গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। ঘন হলে খেতেও ভালো লাগবে। আবার চাইলে আপনারা নাও ম্যাশ করতে পারেন, এভাবেও খেতে পারবেন। একবার ট্রাই করে দেখবেন। ঝাল মশলাবিহীন এই শুক্তোর তরকারিটা, সবজিটা খেতে বেশ মজার। এখন এই যে নামানোর পূর্বে 1 চা চামচ দিলাম ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আর শুক্তোতে কিন্তু লঙ্কা ব্যবহার করা হয় না, অর্থাৎ কাঁচামরিচও না, শুকনো মরিচও না। এবারে রান্নাটা আমার হয়ে গেল, দেখতেই পাচ্ছেন ঘন হয়ে গেছে। এটা রুটি দিয়ে, সাদা ভাত দিয়ে খেতে অনেক মজার। যাদের অনেক ধরনের রোগ রয়েছে, ডায়াবেটিক্স, হাই প্রেশার, কোলেস্ট্রল, তারা চাইলে এই শুক্তোর তরকারিটা প্রতিদিনই একটু রান্না করে খেতে পারেন। খাওয়ার সময় কিন্তু স্বাদে কম হয় না, অনেক মজার হয়। এবারে আমি সার্ভিং প্লেটে নিয়ে নিলাম। দেখেন কতটা মজার, কতটা লোভনীয় রেসিপি। ভালো লাগলে ফলো, সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আর মজার মজার রেসিপিগুলো পেতে অবশ্যই সাথে থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার হাজির হয়ে যাব আপনাদের জন্য নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ট্রাই করলে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর অবশ্যই একবার ট্রাই করবেন, ভীষণ মজার এই রেসিপিটা। আল্লাহ হাফেজ।